আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ডিইউ ভর্তি প্রক্রিয়ার কতটি প্রসিডিউরস আছে সেগুলো হচ্ছে এই ভিডিওতে আলোচনা করা হবে। অর্থাৎ তুমি ভর্তি হতে এসে কোথায়, কোথায় তোমাকে যেতে হবে কিংবা কোন, কোন প্রসেসগুলো অবলম্বন করতে হবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। আর তুমি যদি আর্টস, কমার্স, সায়েন্স অথবা যেকোনো বিভাগের হও না কেন, সেম প্রসেসেই তোমার ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করতে পারো। ওকে। তো মনে করো যে এই লোকটা হচ্ছে তুমি। এই যে একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছ, এই স্টুডেন্টটা তুমি। তুমি ভর্তির জন্য ঢাকা ভার্সিটিতে এসেছো। এখন তোমাকে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে কিংবা তোমার কোন কোন প্রক্রিয়াগুলো ফলো করতে হবে। তো নাম্বার ওয়ান, তুমি যখন আসার পর তোমাকে যেতে হবে তোমার ডিপার্টমেন্টে। অর্থাৎ তুমি যদি অ্যাকাউন্টিং এ চান্স পাও তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, তোমাকে সেই ডিপার্টমেন্টে যেতে হবে। তুমি যদি ফিনান্সে চান্স পাও তাহলে তোমাকে ফিনান্স ডিপার্টমেন্টে যেতে হবে। তুমি যদি ম্যানেজমেন্টে চান্স পাও তাহলে তোমাকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেতে হবে। ঠিক তেমনই তুমি যদি আর্টসের সাবজেক্ট হয়, তুমি যদি অর্থনীতিতে চান্স পাও তাহলে তোমাকে অর্থনীতি ডিপার্টমেন্টে যেতে হবে। তুমি যদি বাংলা ডিপার্টমেন্টে চান্স পাও তাহলে তোমাকে বাংলা ডিপার্টমেন্টে যেতে হবে। তার মানে তুমি যে ডিপার্টমেন্টে চান্স পাবে তোমাকে সেই ডিপার্টমেন্টে যেতে হবে। তো ডিপার্টমেন্টে যাওয়ার পর তোমাকে কিছু ফর্ম দেওয়া হবে, সেই ফর্মগুলো তোমাকে হচ্ছে ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপ করার শেষে তোমাকে একটা পে স্লিপ দেওয়া হবে। অর্থাৎ তোমাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে যে তোমার ডিপার্টমেন্ট আছে সেখানে টাকা পরিশোধ করতে হবে, টাকা পে করতে হবে। তো এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভিন্ন হয়ে থাকে। তো যারা এফবিএস এ আসো তাদের 5,000 প্লাস, অর্থাৎ 5,000 টাকার বেশি এই ডিপার্টমেন্টে পে করতে হয়। তো পে করার জন্য তোমাকে যেতে হবে ব্যাংকে। তো ব্যাংক কোথায় পাবে? তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ফ্যাকাল্টি থেকে 2 মিনিট হাঁটলেই ব্যাংকটা পাওয়া যাবে। প্রশাসনিক ভবনে এই ব্যাংকটা রয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 মিনিটের পথ। তো এই ব্যাংকে এসে, সোনালী ব্যাংক, এইখানে এসে তোমাকে টাকাটা পরিশোধ করতে হবে। আর এখানে কিন্তু যেহেতু অনেক লোক আসবে, অনেক স্টুডেন্ট আসবে ভর্তি হওয়ার জন্য, তার মানে অনেক ভিড় থাকে। তোমাকে লাইনে দাঁড়িয়ে তারপরে টাকা পরিশোধ করতে হবে। আরেকটা কথা জেনে রাখো, যদি তোমার বিকাশে কিংবা নগদে টাকা থাকে তাহলে তুমি সেটা ক্যাশ করে নেবে, অর্থাৎ লিকুইড মানি করে নেবে। কেন? কারণ ব্যাংকের ক্ষেত্রে ভিড় হবে, যে তোমার ওইখান থেকে বিকাশ থেকে টাকা নেওয়ার তাদের সুযোগই থাকবে না। সুতরাং তোমাকে লিকুইড মানিটাই এখানে পে করতে হবে, অর্থাৎ নগদ গ্রহণ প্রদান এখানে করতে হবে ব্যাংকে। তো যে অ্যামাউন্ট ডিপার্টমেন্ট পে করতে বলবে সেই অ্যামাউন্টটা ব্যাংকে পে করার পর তোমাকে ব্যাংক একটা পে স্লিপ দিবে। তো সেই পে স্লিপটা নিয়ে আবার তোমাকে চলে আসতে হবে ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টে আসার পর সেই পে স্লিপটা জমা দেবে, এবং জমা দেওয়ার পর ডিপার্টমেন্ট তোমাকে আরেকটা কাগজ দিবে বা আরেকটা ফর্ম দিবে। তো সেই ফর্মটা কি করতে হবে? সেই ফর্মটা নিয়ে তোমাকে চলে আসতে হবে তোমার অ্যাটাচড হলে, অর্থাৎ তোমার যে হলটা মনোনীত হয়েছে তোমাকে সেই হলে ওই কাগজগুলো জমা দিতে হবে। তো সাপোজ তুমি কবি জসিমউদ্দিন হলে কাগজগুলো জমা দিচ্ছ। তো কবি জসিমউদ্দিনে চলে আসলে, আসার পর কাগজগুলো জমা দিলে, এরপর কবি জসিমউদ্দিন হল তোমাকে আর একটা পে স্লিপ ধরাই দিচ্ছে। কেন? তোমাকে হলের টাকা পরিশোধ করতে হবে। তুমি যে হলে থাকবে, তুমি থাকো কি না থাকো এটা ডাজেন্ট ম্যাটার, তোমাকে হলে টাকা পরিশোধ করতে হবে। কত টাকা? তো কবি জসিমউদ্দিন হলে গতবার নিয়েছিল 2200 টাকার মতো। এটা কিন্তু ভ্যারি করবে প্রত্যেক ইয়ার, বা প্রশাসনের যেটা চাবে সেটাই হবে। সুতরাং 2200 টাকার উপরে তোমার হচ্ছে পে করতে হবে। এটা কিন্তু হল ভেদে ডিফারেন্স হতে পারে। এটা কিন্তু এক্সাক্ট কোনো অ্যামাউন্ট বলে না তারা। এটা কিন্তু হল ভেদে ডিফারেন্ট হতে পারে, আমি আবারও বলছি। তার মানে তোমার হল থেকে আরেকটা পে স্লিপ দেওয়া হবে। সেই পে স্লিপের টাকাটা আবার পরিশোধ করতে হবে। কিন্তু তুমি এটা এই ব্যাংকের মধ্যে পরিশোধ করতে পারবে না। অর্থাৎ ওই প্রশাসনিক ভবনের যে সোনালী ব্যাংকটা আছে সেখানে গিয়ে পরিশোধ করতে পারবে না। তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে টিএসসি চত্বর, টিএসসি চত্বর জনতা ব্যাংকে। তো টিএসসি চত্বরে গেলে জনতা ব্যাংক পাবে। সেই জনতা ব্যাংকে হচ্ছে হলের টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে। তো টিএসসি চত্বর এফবিএস ফ্যাকাল্টি থেকে 5 মিনিটের পথ, সুতরাং সবগুলোই কাছে আছে। তো টিএসসি চত্বরে গিয়ে তোমাকে জনতা ব্যাংকে টাকাটা পরিশোধ করে সেইখান থেকে তোমাকে পে স্লিপটা এনে আবার কি করতে হবে? আবার তোমাকে হচ্ছে হলে জমা দিতে হবে। সেই পে স্লিপটা যখন হলে জমা দিচ্ছ, তারপর তোমার যে ফর্মটা আছে সেই ফর্মে হল প্রশাসন যে প্রধান আছে সে সিগনেচার করবে, সিল দেবে। সবকিছু যত ধরনের
ফর্মালিটিস আছে পূরণ হবে এই হল থেকে। তো হল থেকে সবগুলো ফর্মালিটিস পূরণ হওয়ার পর তোমাকে কি করতে হবে, সেই কাগজগুলো নিয়ে তোমাকে চলে যেতে হবে আবার তোমার ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টে গিয়ে ওই কাগজগুলো জমা দেবে। দেন জমা দেওয়ার পর তোমার রেস শেষ, অর্থাৎ তুমি ফিনিশ লাইনে অতিক্রম করবে। তো এই যে যে প্রসিডিউরস গুলো দেখানো হয়েছে, এই প্রসিডিউরস গুলো অবলম্বন করার মাধ্যমেই তোমার হচ্ছে এই ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। আর এইখানে দেখা যায় যে হলের যে প্রশাসন আছে বা যে প্রশাসন প্রধান আছে, সে কিন্তু তুমি যদি আজকে একদিনের মধ্যে কমপ্লিট করতে চাও সেটা কিন্তু নাও হতে পারে। কারণ হল প্রশাসন দেখা যায় যে একদিন নাও আসতে পারে, তার মানে তোমার পরবর্তী দিন এই ফর্মালিটিস গুলো পূরণ হয়ে তার পরের দিন তোমাকে জমা দিতে হবে। সুতরাং একটু টাইম, একদিন 2 দিন লাগতেই পারে। এটা কিন্তু ডিপেন্ড করবে তোমার হল প্রশাসন কতটুকু অ্যাটেন্টিভ এবং হচ্ছে তোমার ডিপার্টমেন্ট কতটুকু আর কি অ্যাটেন্টিভ আছে তার উপর। তো এই প্রসিডিউরস গুলো অবলম্বন করার পর তোমার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে তোমার মন্তব্য জানিয়ে দেবে। এবং কোনো প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যায় যে কোনো সহযোগিতায় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা ফোন করতে পারো। আল্লাহ হাফেজ।